স্বাধীনভাবে জীবন চালানের এই জীবনের কোনো মূল্য নাই। মনে যেমন চায় তেমন চলা, এর নাম স্বাধীন চলা। মনে চায় বিড়ি টানবা টানো, মনে চায় টুপি পরবা পরো, মনে চায় টুপি খুলে ফেলবা খোলো, মনে চায় চুল রাখবা রাখো, মনে চায় রাখবা না কেটে ফেলো। এই স্বাধীন জীবনের কোনো দাম নাই। মনে যেমন চায় তেমন কোনো প্রতিষ্ঠান চালাইলেও প্রতিষ্ঠান টিকে না। মনে যেমন চায় তেমন যদি মনের মতো নফসের গোলাম হয়া দুনিয়ার যা চালাবে সে ধ্বংস। এজন্য আল্লাহ সীমাবদ্ধতা দিয়া দিছেন, চোখ দিয়া দেখো, মনের মতো দেখো, তবে বেগানারে দেখবা না। কান দিয়া শুনো, তবে গীবতের আওয়াজ শুনবা না। মনে চায় খাও খাও, কিন্তু হারাম মদের বোতল হাতে নিয়ে মুখে দিও না। মনে চায় তুমি হাঁটো, হাঁটার জন্য আল্লাহ পা দিছেন, তার মানে মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাওয়া, গির্জায় যাওয়া, মদের আড্ডায় টাসের আড্ডায় যাওয়া, জুয়ার আড্ডায় যাওয়া, এটা হবে না। ইত্তাকিল মাহারিম। কান দিয়া শুনবা, তবে গীবতের আওয়াজ শোনা যাবে না, গালির আওয়াজ শোনা যাবে না। জবান দিয়ে কথা বলো, যত মনে চায় বলো, তবে গালির আওয়াজ দেওয়া যাবে না, গীবত বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। তেলাওয়াত করো, জিকির করো, এর নাম তাকওয়া। চোখ দিয়ে দেখো, মাকে দেখো সওয়াব, বাবাকে দেখো সওয়াব, বাইতুল্লাহ দেখো সওয়াব, কোরআনটা খুলে দেখো সওয়াব। আল্লাহর কুদরত, জমিন ও আসমান তাকায় দেখো সওয়াব। নবীর জায়গায় ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আছে, তাদের দেখো সওয়াব। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানবী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি আমার দেশে যখন আসছেন, আমার দেশের উলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত, মা বাবার দিকে মোহাব্বতের নজরে সন্তান তাকালে কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, কি বাইতুল্লাহর তাওয়াফের সওয়াব, জিয়ারতের সওয়াব, মা বাবার দিকে কে তাকাবে? কিন্তু আমরা যে আপনাদের দিকে তাকাই, ওলি আল্লাহ যারা আউলিয়া, আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? সন্তান মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাবে, বাইতুল্লাহ পাবে, হজের সওয়াব পাবে। বাবার দিকে তাকাইলে পাবে। আমরা আপনাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, আর আল্লাহওয়ালার দিকে তাকাইলে মানুষগুলো বাইতুল্লাহর মালিকের পায়। কারে পায়? বাইতুল্লাহর মালিকরে পেয়ে যায়। বলে দলিল নিবা, দলিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া ইয়া রাসূলুল্লাহ, আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ, তাদের দিকে নজর দিলে রবের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। আর যে ওলিয়ে কামেল, মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জামান, এর দিকে তাকাইলে যদি দেখেন যে বিড়ি টানার কথা মনে পড়ে, এরম ফিরও আমাদের দেশে আছে। এর চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার দাড়িটাও ফেলে দিই। এত সুন্দর ফির, দাড়ি নাই, মনে হয় লেডিস হয়ে বয়ে রয়েছে জন্ডিসের আকারে। এরা পীর, এরা শুধু পীর না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না বানা। এরা মুজাদ্দিদে জামান, আমি বলি এরা আন্তর্জাতিক বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, দেখেন কত ঝামেলা আমাদের দেশে ধর্ম নিয়ে। একদল পীর মানে না, আবার আরেক দল পীর এমন লাইনে গেছে যে শিরিকের থেকেও মারাত্মক অবস্থা। তিন অবস্থা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে। একদল বাড়াবাড়ি করে,
আর এক দল ছেড়ে দেয়, আর এক দল মাঝখানে, মাঝখানের দল হক। একদল মারেফত মানে না, ভণ্ড। আর এক দল বলে মারেফত আসল, শরীয়ত নাই, ভণ্ড। আউল বাউল কাউল, ভণ্ড। শরীয়ত নাই কি মানে? মারেফত। আর যারা বলে না শরীয়ত আছে মারেফত আছে, এরাই হক। শরিয়াতরা মুকদ্দম দার আকনু, মারিফত আজ শরিয়াত নিসতে বেরু। শরিয়াত হো তরিকত হো তমামি, হकीकत में मोहम्मद की গোলামি। ভাইরা আমার, শাহজালাল ভণ্ড, হ্যাঁ, শাহপরান ভণ্ড, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভণ্ড, মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত শুরু করে দিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। অথচ মদিনা থেকে আসছেন, দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খাজা মঈনুদ্দিন মায়ের কাছে বড় আনন্দ। মা বলে এত আনন্দ কেন? বলে আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা বলে এটা তোমার কোনো অবদান না, সব আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন এটার মানে কি রে মা? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে, সন্তান তুমি যখন আমার গর্ভে আসছো, আল্লাহর কসম এক রাত আমি ঘুমাই নাই। যায় নামাজ বিছাইয়া রবের সাথে কথা বলেছি, আর কান্না করে দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাও। আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহর জাতের কসম আমি মা তোকে দুনিয়াতে আসার পরে যতক্ষণ দুগ্ধ পান করাইছি, যত ফোঁটা দুধ আমি দিলাম 2 বছরের মতো, আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই। এর সন্তান আল্লাহর কঠিন ওলি হবে না, গাঞ্জাখোর হবে। দুনিয়াতে এমন একজন খাঁটি আল্লাহওয়ালা পাবেন না যার দাড়ি ছিল না, টুপি ছিল না, নামাজ ছিল না, পর্দা ছিল না। শাহজালাল এত আল্লাহর ভক্ত, জীবনে বিবাহ করেন নাই, আল্লাহর মহাব্বতে এতটাই মশগুল ছিলেন যে বিবাহ করেন নাই। সুন্নতের একটা উল্টা কাজ করেন নাই। অথচ তাদের বহু ভক্ত আছে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান। বয়ানও শুনতেছে অথচ নামাজ পড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, হক আদায় করা লাগবে না, বন্দার সাধ্য মতো আমাকে ভয় করো। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज है काबिल तो बहुत है। मकबूल है शाज है काबिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। आए ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমার পরেও উলামায়ে হযরত আলোচনা করবেন। শেষ দোয়া পর্যন্ত সবাইকে এখানে উপস্থিত থেকে উলামায়ে কেরামদের কথা শুনে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বেশি পণ্ডিত হইলে এই অবস্থা। কয়জনে চালাও মেশিন ভাইয়া? সুন্দর সাউন্ডারে কেন তোমরা ডিস্টার্ব করলা? আমি শুধু বললাম ভলিউমটা বাড়াও। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সকলকেই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল হয়ে দাঁড়াবে, দায়িত্বশীল কে এবং কার উপরে দায়িত্ব? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। বিস্তারিত রাসূল বললেন, যেমন প্রত্যেক সন্তান মা বাবার অধীন, মা বাপ সন্তানের দায়িত্বশীল। ছাত্রদের দায়িত্বশীল শিক্ষক, প্রত্যেক মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। মুসল্লিদের দায়িত্বশীল কারা? তো কমিটি কেন? মসজিদে কমিটি নাই? পুরা মুসল্লিদের দায়িত্ব হলো ইমাম ও খতিবদের, তারা দায়িত্বশীল। কমিটি কেন? কমিটি বিল্ডিং এর দায়িত্বশীল, ঘরের দায়িত্বশীল। ঘর সুন্দর করবে, এসির ব্যবস্থা করবে, কার্পেটের ব্যবস্থা করবে, মসজিদ সুন্দরভাবে মুসল্লি নামাজ পড়তে পারে, অল টাইম খোলা রাখবে, পথিক নামাজ পড়তে আসবে, দারোয়ান রেখে দিবে যেন কখনো মসজিদে ইবাদত বন্ধ না থাকে। এখন বুজুর্গ দায়িত্ব নেই, সব বুজুর্গ দায়িত্ব নিয়ে নিছে কমিটি। ইমামরাও সাইজ করে কমিটি, মুয়াজ্জিনরাও সাইজ করে কমিটি, খতিবরে সাইজ করে কমিটি। আছে না নাই? এখান থেকে যে কবে স্বাধীন হবে বাংলাদেশ আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব। একজন স্ত্রীর জন্য দায়িত্বশীল তার স্বামী, ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল। এইভাবে দুনিয়ার সবাই, সরকার, গোটা দেশবাসীর দায়িত্বশীল, উম্মতের দায়িত্বশীল সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় উঠতে হবে। ভিন্ন আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে তো কেউ নাই,
মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার কেউ না, আমি একা, আমিও কারো অধীনে নেই। আমার কি দায়িত্ব? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি। আল্লাহ দুটো হাত দিছেন, দুটো পা দিছেন, দুটো চোখ দিছেন, এগুলো আল্লাহ পাক অনর্থক দেন নাই। আল্লাহ পাক এগুলোকে এক একটা কাজের জন্য দিয়েছেন। পা দিয়েছেন কেন? হাঁটার জন্য। চোখ দিয়েছেন কেন? দেখার জন্য। জবান দিয়েছেন কেন? কান দিয়েছেন কেন? শোনার জন্য। তাই মনে যা চায় তাই শুনবো, মনে যা চায় তাই খাবো না, এগুলো ডিউটি আছে। আল্লাহ যেভাবে যতটুকু শুনতে বলছেন ওভাবে অতটুকুই শুনতে হবে। এ কারণে আল্লাহ পাক কিয়ামতের দিনে অঙ্গ প্রত্যঙ্গের হিসাবও আল্লাহ নেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজা হারাম বশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ বলবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব কি ঠিকমতো পালন করছো? বান্দা না করেও বলবে করেছে। তখন আল্লাহ আসল জবানকে বন্ধ করে হাতকে বলবে কথা বল। হাত কথা বল। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? পারে না। কিন্তু মুমিনের আকীদা থাকতে হবে যে আল্লাহর কুদরতে সব পারে। যেটা কোনোদিন সম্ভব না সেটা আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। এই কথাটা মনে রাখলে ওলিয়া উলিয়াদের কারামতকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই প্রশ্নের জবাব হল হয়ে যাবে। সাউন্ডটা ঠিক করো ভাই, সাউন্ড উপরে উঠাও, ক্লিয়ার করো। সাউন্ডটা ক্লিয়ার করো। তো কি কথা বলতেছিলাম? হাত কথা বলল। গাছ কথা বলতে পারে? গাছ পারে না। এটাই সত্য, এটাই বাস্তব। মুমিনের আকীদা আল্লাহর কুদরতে বলে। পাথর কথা বলতে পারে? পারে না। আল্লাহর কুদরতে পারে। আল্লাহ কুদরত দিবেন কিভাবে? জমিনে নেমে আসবেন, কোন একটা মাধ্যমে দেখাবে। এটাই অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা। এটাকে বলে কি ঘটনা? অলৌকিক। এই অলৌকিক ঘটনা আল্লাহ যদি নবীদের মাধ্যমে ঘটায় দেখান এর নাম মুআজিজা। আর আল্লাহর নবী ছাড়া অন্যদের বেলায় যদি ঘটায় দেখেন এর নাম কারামত। এর নাম কি? কারামত। মুআজিজা যেমন সত্য, আহলে হক ওলিয়া উলিয়াদের কারামত তেমন কি সত্য। শিবলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল। কোন সন্দেহ করলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। তার ঈমান দুর্বল। রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, হঠাৎ গাছের নিচে বসছেন বিশ্রামের জন্য, চলন্ত পথে যাত্রা পথে হঠাৎ গাছ কথা বলতেছে, এই শিবলি আমার মতো হয়ে যাও। শিবলি বলে, তোমার মতো হব কিভাবে? বলে, দেখো তো আমার শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে ক্ষত বিক্ষত ঢিল মারার দাগ, বেতের বাড়ির দাগ। প্রচন্ড বেগে আমার উপরে আঘাত আসতেছে, প্রচন্ড। কিন্তু তাকায় দেখো, এই আঘাতের প্রতিবাদে আমি কাউকে আঘাত করি না, বরং আমি সব মানুষকে সময় মতো ভিটামিন ফল উপহার দেই। ভিটামিন ফল
শিবলি বলেন বুঝলাম, এর ফলাফল কি? বলে এর ফলাফল ধৈর্য। এর ফলাফল কি? শিবলি বলেন সুন্দর একটা সবক পেয়ে গেলাম, আমি ধৈর্য ধারণকারীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? লাকড়ি কই জ্বালায়? গাছ তোমাকে পরিণাম ফলে আগুনে জ্বালানো হয় কেন? গাছ বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে। কি সে বদ অভ্যাস? বলে আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, আমারে বাধা দিলে মানি না। এটা আমার অহংকার, আমার ভেতরে এত পরিমাণ অহংকার যে কারণে আমি নত হতে চাই না। শিবলি বলেন 2 সবক পাইলাম গাছের থেকে। এক, ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো। দ্বিতীয় হলো অহংকারী হওয়া যাবে না, আমি ভাব অন্তরে আনা যাবে না। দুনিয়ার সব অসম্ভব আমার রবের কুদরতে সম্ভব। দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, হবে না, বা কথা বলে না, পিপিলিকা কথা বলে না। কিন্তু আমার আল্লাহ পিপিলিকারেও দিয়া কথা বলায় দেখাইয়া প্রমাণ করলেন, এবং সেই কথা একজন নবী শুনছেন। 9 মাইল উপর থেকে শুনছেন। 9 মাইল নিচে গর্তের ভেতরে পিপিলিকা জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নাবলু দুখুলু মাসাকিনাকুম। জমিন থেকে 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা। নবী সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনে ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, কুদরতের সিংহাসন মাটিতে ল্যান্ড করো। নিচে নামলো, নিচে স্থির হলো। পিপিলিকার বয়ান নবী তার পরিষদের সবাইকে শুনালেন। ক্ষুদ্রতম একটা পিপিলিকা তার জাতি ভাইকে সতর্ক করে হেফাজতের জন্য, তোমার ক্ষতি হবে আমি চাই না, ঢোকো গর্তের মাঝে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী আসতেছে। এতগুলো সৈন্য আসলে একটা চাপ আছে, বাতাস, তোমাদের ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা গর্তের ভেতরে ঢুকে যাও। পিপিলিকার বয়ানটা এত মজার যে আল্লাহ কোরআনে উঠায় দিলেন। শুধু তাই না, পিপিলিকার নামে আল্লাহ সূরা নাযিল করলেন, সূরা নামল। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুদমতি হে খাতে মশদে ওয়াপরি। রহমতের নবী বলেন, এই পিপিলিকা জান্নাতে যাবে হাসরের মাঠে। কোথায় যাবে? এই পিপিলিকা জান্নাতে যাবে, সব না, এই পিপিলিকা জান্নাতে যাবে। পিপিলিকা তার জাতিভাইকে সতর্ক করে, নিরাপদে আশ্রয় নাও, তোমার উপরে বিপদ যেন আসতে না পারে। একটা পিপিলিকা তার জাতির জন্য এত দরদ আর মায়া। আশরাফুল মখলুক মানুষের প্রতি এত মায়া নাই। যদি মায়া থাকতো হাদির এই পরিণাম ফল হতো না। করতে গিয়া মনে করছে এটা হবে, কিন্তু বিপরীত হয়ে গেল। মনে করছে সততার আওয়াজ বন্ধ করে দাও, কিন্তু আমার মাওলা যদি চান সেটাই হবে। এক হাদি চলে যাওয়ার কারণে এখন তাওহীদ আর সততার আওয়াজ সারা দুনিয়ার মধ্যে জাগরণ হয়ে গেছে। আর হাদি শিখায় গেল, পশু গরু ছাগল টাকা দিয়া কিনা যায়, যারা সততার মানুষ এদেরকে টাকা দিয়া কিনা যায় না। টাকায় তো পশু বিক্রি হয়, যেমন ভোটের আগের রাত্রে কিছু পশু বিক্রি হবে 500 টাকায়। কি সেই টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে ওই পশুরা।
ওরা মানুষ রূপী পশু খায়, পশু না আল্লাহ খায় কি এর পশু, এর থেকেও ওরা শুয়ারের চেয়েও খারাপ, ওরা কুত্তার থেকে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা মানুষ না, সূরাতে মানুষ, ভেতরটা কুকুর থেকেও খারাপ, পশুর চরিত্র হার মানায়। এরা টাকায় বিক্রি হয়। বাজারে একটা মুরগি কিনতে যাও 1000, বড় মুরগি একটা খাসি কিনবা 20,000, একটা গরু কিনবা 1 লাখ টাকা। আর ভোটের আগে আশরাফুল মখলুক বিক্রি হয় মাত্র 500 টাকায়। ও বুঝাইতে চায় আমি আসলে দেখতে মানুষ, মূলত আমি কুত্তা শুয়ারের চেয়েও খারাপ। টাকায় বিক্রি হয় পশু, মানুষ বিক্রি হতে পারে না। প্রমাণ কি? আমরা মানুষ হতে পারি নাই। হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এমনি এসে টাকা দেয়, আর তোরে কেউ টাকা দেয় না। তুই মায়ের টাকা চুরি করো, যুবক বাবার টাকা চুরি করো, এরপরে না পাইলে দোকানে হামলা করো, ডাকাতি করো, রাস্তায় বন্দুক ঠেকাও, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই দেশ ভালো হবে কবে? পিপিলিকায় জাতি বাইরে কয় বাঁচার জন্য আশ্রয় নাও গর্তে। এজন্যই তো রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। অন্যের উপকার করে, ক্ষতি করে না, এর নামই তো তাকওয়া। পারলে উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে প্রশংসা করো, না হয় চুপ থাকো, বদনাম করো না। পারলে নেক আমল করো, না পারলে চুপ থাকো, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদাকে অনেক বাড়ায় দিবেন। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। বলে কেমন? বলে চোখ দিয়া দেখো দেখো দেখো, আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তার থেকে বাঁচো। স্বাধীনতা নাই, চোখ আছে দেখার জন্য, তার মানে যা মনে চায় তাই দেখবা স্বাধীনভাবে? না। আর একটা কি? মুসলমান না হয় মরবি না। এক সূরায় কয় জীবনে মুসলমান হব না, মরব না। বলে না কথা এটা না, মৃত্যু হবে, পালাবার কোনো সুযোগ নাই। অতএব মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান হব কবে? মুসলমান তো সবাই আমরা। বলে না, মুসলমান তো ওই ব্যক্তি যে কি বলে বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ও আল্লাহ, আমার কোনো মত নাই, তোমার মত আমার মত, আমার কোনো আদর্শ নাই, তোমার হাবিবের আদর্শ আমার আদর্শ। আমি তো তোমার হাবিবের আদর্শের সৈনিক। এরে মুসলমান যুবক, দুনিয়ার কয় টাকা পাওয়ার জন্য স্লোগান দাও আমি মুজিব সৈনিক। কয় টাকার লোভে পড়িয়া পেছনে পেছনে দৌড়াও। মা কোথায় খবর নাই, বাবা কোথায় খবর নাই, বউ কোথায় খবর নাই, সন্তান কোথায় খবর নাই। কয় টাকা পায় রাস্তায় দৌড়াও, রাতে আসো না, টেলিফোন করলে ধরো না, 2টা নাই 3টা নাই, বউ টেলিফোন করলে বউকে গালি দাও। কয় টাকার লোভে রাস্তায় ঘুরো। লিখে রাখ, মনে রাখবি, লিখে রাখ, ভুলে যাবে। যেই বন্ধুটারে নিয়ে জীবনটা কাটাইতেছো, একদিন ওই বন্ধু তোমার গলায় ছুরি লাগাবে। শত্রু মারা লাগবে না, শত্রু লাগবে না তোমাকে মারবে। এরে আমার যুবক, তুমি রাস্তায় স্লোগান দাও আমি জিয়ার সৈনিক,
আমি মুজিব সৈনিক, দেয় না দেয় না? এ নিয়ে আমার তোমার সাথে তর্ক নাই, এর জবাব তুমি আর তোমার মাওলার সাথে ডিসকাস করবা। কিন্তু আমার কথা, তুমি তো মুসলমান, মুসলমান হিসাবে কয়দিন রাস্তায় নাইবা স্লোগান দিয়া বলছো আমি মদিনার রসুলের সৈনিক? কয়দিন বলছো বলো? বলা উচিত ছিল না যে আমি রসুলের সৈনিক? দুনিয়ার সবাইকে কিনতে পারো, আমাকে কিনা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইয়ুব খানের বলেছেন, আয় আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। টাকা দিয়া পশু কিনা যায়, আমি আল্লাহর বান্দা, আমাকে কিনা যাবে না। জীবন যাবে, কোনদিন কোন বেঈমানের সামনে মাথা নত করা হবে না। এরে যুবক, রাস্তা দিয়ে হাঁটে আর টাকা আসে, অনর্গল টাকা আসতেছে, তোমারে দেয় কেউ? হ্যাঁ, আশা করো দিবে? তুমি হলো চরম একটা বেয়াদব, চরিত্রহীন লম্পট। তোমার মা তোমাকে ভয় পায়। একটা মা একটা সন্তানকে কখন ভয় করে? সন্তান যখন চূড়ান্ত চরিত্রহীন লম্পট আর বেয়াদব হয়ে যায়। একটা শিক্ষক ছাত্রকে কখন ভয় করে? কোন ছাত্রকে ভয় করে? যেই ছাত্র চরিত্রহীন, চূড়ান্ত বেয়াদব, এমন ছাত্রকে শিক্ষক ভয় করে। কোন সভ্য সন্তানকে মা বাপ কখনো ভয় করবে না। তাহলে আমার সমাজ এখন কোন পর্যায়ে যে মা সন্তানকে কিছু বলতে পারে না, বললেই মাকে গালি শুরু, বেশি কিছু বললে মাকে মারবে, বাবাকে মেরে ফেলবে। সন্তান সেই অবস্থান নিয়ে চলে। শিক্ষক কিছু বললে শিক্ষকের মারবে, আন্দোলন করবে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। ইসলামে তো এই আদব শিখায় নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে যুবক, ডাক্তার জাকির নায়েক সাহেবকে দুনিয়ার কে না জানে, কে না চিনে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সম্মান। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। আমিও চাই প্রত্যেকটা যুবক নতুন স্লোগানে দাঁড়িয়ে যাও, গোটা দেশে আন্দোলনের আওয়াজ দিয়া দাও যে আমরা যুবক, আল্লাহ আমাকে সম্মান দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন। আমি লেখাপড়া করে একটা আদর্শের জায়গায় পৌঁছে যাচ্ছি। জীবনে আদর্শ দিয়া দাঁড়াবো, কারো কাছে মাথা নত করবো না। সব যুবক যদি এক লাইনে দাঁড়ায় যাও, এমন কোন মাস্তান নাই, নাস্তিক নাই যে মাথা উঁচু করে তাকায় কথা বলবে। কিন্তু ওই যে তুমি পশু, টাকা দিয়ে তোমার কিনে নেয় ফাঁকে ফাঁকে। তুমি বয়ান শুনতেছো ঠিকই, বাইরে গিয়া বলবা হাফিজুর রহমান সাহেব নির্বাচনে গেছে, শেষ শেষ। এইটা চিন্তা করবা না যে নির্বাচনে গেল কি চায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন করতে চায় না, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ চায় না, জিয়াউর রহমান সাহেবের না, মদিনার রসুলের? এটা বিশ্লেষণ করে না, এটা করবা না। কি চায়? গত কবে একটা এখানে বয়ান করছি না, এই জন্য সুপ্রয়োগ আজকে বললাম, সাইজা করার হেডিং করে দিচ্ছে। কপালে, পাঠার কপালে সিঁদুর লাগে না। কপাল পুড়ে গেলে রসুলের বয়ানেও হেদায়াত হয় না, আর কপাল খুলে গেলে রসুলকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে। মাত্র 27 বছরের যুবক, নাম কি? নবীকে জবাই করতে গিয়া কি পড়েছে? আর কপাল পরা আবু জাহাল রসুলের সাথে থেকে এক প্লেটে খাইয়াও কালেমা পড়ে নাই। 13 বছর রসুলের সাথে ছিল, বয়ান শুনছে, খানা খাইছে, কালেমার বেলা না 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 বাতিজা খবরদার, ওই লাইনে আমরা নাই। বুঝেন না কথা?
ওটি হলো সাধারণ মূর্খ মানুষ যারা গ্রামের গরিব, এরা এই জিকির আজকাল লয়ে চলবে। আমরা বড় লোক, আমগো এটি কাম না। মসজিদে ঢুকছে গরু, খাদেমে দিছে দৌড় গরুর উপরে বেতের বাড়ি, মালিক খাই মিয়া তুমি গরুরে মারো কেন? গরু কিছু বুঝে? আমারে কোনোদিন দেখছো মসজিদে ঢুকতে? গরু তো বুঝে না, ও ফট করে ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো সে বুঝ আছে। যেরকম বেয়াদব নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মানুষ হিসেবে থাকেন, মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকেন। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কি আল্লাহর জান্নাত পাইতে হলে কি হুজুর হইতে হবে, মাওলানা হতে হবে? এত টেনশন কেন? ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, ওসি ডিসি এসপি হন, সমস্যা কোথায়? কিন্তু আদর্শ ঠিক রাখেন। আপনি মানুষ, মানুষের আদর্শ ঠিক রেখে চলেন। আপনি কোনদিন পশুর চরিত্রে যেন চরিত্রবান না হন। বাস এতটুকু পার্থক্য। আমি মানুষ, আমি পশু না। আমার জবান, আমার চলাফেরা একটা সীমাবদ্ধতা দেওয়া আছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাকওয়া অর্জন করার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় বান্দা, আহলে হক, তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের নেক নজর, নেক সোহবত। আল্লাহ পাক কবুল করেন। বয়ান যতক্ষণ চলতে থাকবে উলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে কবুল করেন।